আপনি ফজরের নামাজ আদায় করছেন কিন্তু একটি রাকাতও কবুল হচ্ছে না, এর কারণ আপনি হাদিস অনুযায়ী নামাজ আদায় করছেন না। আজকে আমি সহজে শিখিয়ে দিব ফজরের নামাজ কিভাবে আদায় করতে হয় সহিহ পদ্ধতিতে। অর্থাৎ ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয়, ফজরের নামাজ মোট কত রাকাত, কোন কোন সূরা দিয়ে আদায় করতে হয়, মোনাজাত কখন করতে হয়। শুধু তাই নয়, আজকে আমি একজন মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব এই ফজরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন। প্রথমে আমরা জেনে নিব ফজরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয়। সূর্য উদিত হওয়ার আগে এবং রাতের শেষে যখন পূর্ব আকাশে একটি ভোরের আলো ছড়িয়ে পড়ে, ঠিক তখনই ফজরের ওয়াক্ত শুরু হয়। আর এই টাইমটাকে বলে সুবহে সাদিক। আর এর ওয়াক্ত বাকি থাকে সূর্য ওঠার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য উঠে গেলে আপনি আর ফজরের নামাজ আদায় করতে পারবেন না। এবার আমরা জানবো ফজরের নামাজ মোট কত রাকাত। ফজরের নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নাত নামাজ এবং 2 রাকাত ফরজ নামাজ, এই মোট 4 রাকাত ফজরের নামাজ। এই নামাজ কোন কোন সূরা দিয়ে আদায় করতে হয়? সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহার সঙ্গে যে কোনো স্থান থেকে সূরা মিলিয়ে আপনি এই নামাজ আদায় করতে পারবেন। সুপ্রিয় দর্শক, তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি প্রথমে শিখব 2 রাকাত সুন্নাত নামাজ কিভাবে আদায় করতে হয়, অতঃপর শিখব 2 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয়। তো 2 রাকাত সুন্নাত নামাজ প্রথমে আদায়ের জন্য নিয়ত করতে হবে, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। নিয়তটি আমি আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করছি। এই কথাটা মনে মনেও আনলে হবে, মুখেও বলতে পারেন, আরবিতে, বাংলাতে, ফার্সিতে যে কোনো ভাষায় নিয়ত করা যায়, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
آمين. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. رب اغفر لي. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সুপ্রিয় দর্শক, 2 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ে নিলাম। এবার আমাদের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। সুন্নাতের পরপরই ফরজ নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য নিয়ত করতে হবে এভাবে: আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম। আমি আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম। এই কথাটা মনে মনে অথবা মুখেও চাইলে বলতে পারেন। তো চলুন নামাজ কিভাবে আদায় করতে হয় প্র্যাকটিক্যালি শিখে নেই। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما
وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله
السلام عليكم ورحمة الله. আমরা তাহলে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লাম, 2 রাকাত ফরজ নামাজ পড়লাম। এবার আপনাদের প্রশ্ন, মোনাজাত কখন করব? ফরজ নামাজ আদায়ের পরে কিছু ওজিফা রয়েছে, তাসবিহ রয়েছে, এগুলা চাইলে পড়তে পারেন, নামাজের ভেতরের কোনো অংশ নয়। আপনি যদি এইগুলা না জানেন তাহলে কোনো সমস্যা নাই, মোনাজাত করে দিতে পারেন। আর যদি এইগুলা জানেন, পড়তে চান, তাহলে এগুলা পড়ে এরপর মোনাজাত করতে পারেন। সুপ্রিয় দর্শক, সালাম ফিরানোর মধ্য দিয়েই নামাজ সমাপ্ত হয়ে গিয়েছে। মোনাজাতটাও নামাজের বাহিরের একটি অংশ, তবে ওই টাইমে মোনাজাত করা ভালো, আল্লাহ কবুল করে থাকেন। তো নামাজের পরপরই চাইলে মোনাজাত করতে পারেন। তো মোনাজাত করতে হবে এভাবে: প্রথমে 2 হাত এই বুক বরাবর তুলতে হবে, আর হাতের তালু থাকবে আকাশের দিকে অর্থাৎ উপরের দিকে, আর আঙ্গুলগুলা স্বাভাবিকভাবে থাকবে। এইগুলা আমার কথা নয়, হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আল্লাহর প্রশংসা দিয়ে মোনাজাত শুরু করতে হবে। সেটা কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনার মোনাজাত শুরু হয়ে গিয়েছে। এবার আপনার যদি আরবি দোয়া মুখস্থ থাকে সেটা বলতে পারেন, আর যদি আরবি দোয়া মুখস্থ না থাকে, বাংলাতে আপনার মনের কথা মোনাজাতের ভেতর বলতে পারেন, চাইতে পারেন। এরপর যখন মোনাজাত সমাপ্ত হয়ে যাবে, আর কোনো চাওয়া পাওয়া আপনার নাই, তখন আপনি আবার আল্লাহর প্রশংসা আদায় করবেন, অর্থাৎ ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে মুখমণ্ডলে হাত মুছে দিতে হবে। সুপ্রিয় দর্শক, কেমন লেগেছে আজকের ভিডিও? নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। ফজরের নামাজ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও কমেন্ট করলে ইনশাআল্লাহ আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।